রংপুর আন্দোলনের একটি হটস্পট ছিল, আন্দোলনের মূল কেন্দ্রবিন্দু ছিল উত্তরাঞ্চলের। 16ই জুলাই আনুমানিক তখন 2:30-3টা বাজবে, তখন আবু সাঈদের গুলি লাগে। তো আমিও আহত হয়ে ওই ওই পাশে একটা ম্যানহোল ছিল, ম্যানহোলের মধ্যে আমি পড়েছিলাম আর কি। তো ওটা খুবই কাছে ছিল, ওইখান থেকে আমি দেখতে পাচ্ছিলাম আর কি। অনেকেই অনেক সেদিন শতাধিক মানুষ আহত, সাংবাদিকরা আহত হয়েছিল রংপুরে সেদিন গুলিতে। পুলিশ চতুর্দিক ঘুরে ঘুরে গুলি করতেছিল। আমার ঘাড়ের মধ্যে কিছু ছড়া গুলি এসে লাগে। সারা শরীরে কেদানে গ্যাস এসে করার কারণে আমার হচ্ছে আহত হয়ে পড়ি, গুরুতরভাবে আহত হয়ে পড়ি আমি তখন। তো ঠিক সে সময় আবু সাঈদ তো সকল ভয় বাধাকে ছিন্ন করে তার বুক চিতিয়ে দিয়েছিল, আর পুলিশ নির্লিপ্ততার সাথে সেদিন শহীদ আবু সাঈদকে একের পর এক গুলি করে আবু সাঈদকে হত্যা করেছিল। পরবর্তীতে আমরা আসলে চিকিৎসাটাও পাচ্ছিলাম না, কারণ আমাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছিল না কোথাও। রংপুর মেডিকেল কলেজে গেলে পুলিশ আন্দোলনকারীদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছিল। এবং হচ্ছে আমরা তো হচ্ছে লিস্টেডই ছিলাম পুলিশের। আমাদের সবসময় পুলিশ, ডিজিএফআই, বিভিন্ন গোয়েন্দা সংস্থা আমাদেরকে ফোন দিত, খুঁজতো। তো আমরা বাসায় থাকতে পারতাম না, আমরা বিভিন্ন জায়গায় থেকে হচ্ছে মিটিং করতাম। আমরা কখনো শ্মশানে মিটিং করতাম, কখনো নদীর ধারে গিয়ে মিটিং করতাম, কখনো গহীন মাঠের মধ্যে গিয়ে কথাবার্তা বলতাম। তো আসলেও আবু সাঈদ মৃত্যুবরণ করার পরে রংপুরের আপামর জনতা এর প্রতিবাদে ঝাঁপিয়ে পড়ে। সে নারী পুরুষ থেকে শুরু করে সকলেই সহযোগিতা করেছে, যে যার জায়গা থেকে যেরকম ভাবে সহযোগিতা করা প্রয়োজন। কেউ পানি দিয়ে সহযোগিতা করেছে, কেউ কলার রুটি দিয়ে সহযোগিতা করেছে, কেউ হচ্ছে জায়গা দিয়ে, আশ্রয় দিয়ে সহযোগিতা করেছে, কেউ রাস্তার মধ্যে আগুন জ্বালিয়েছে যেন পুলিশের গাড়ি না আসতে পারে। বিভিন্নভাবে সহযোগিতা। 19 তারিখে আমাদের রংপুরে আরেকটি হত্যাকাণ্ড চালানো হয়। 19 তারিখে, সেদিন শুক্রবার ছিল। সেদিন 19শে জুলাই, সেদিন আমাদের পায়রা চত্বর থেকে শুরু করে রংপুর পৌরবাজার পর্যন্ত সেদিন পুলিশের গুলিতে সেদিন প্রায় 6 জনের মতো ভাই আমাদের সেদিন শাহাদাত বরণ করে। এবং আমরা দেখেছি আমাদের ভাইদেরকে যখন গুলি করা হয়েছে, তখন তাদের গুলিগুলো বুকের মধ্যে এসে একটা গুলি লেগেছে, এই এদিক দিয়ে ঢুকে পিছন দিয়ে বের হয়ে গেছে। রক্তগুলো ট্যাপের পানি ছাড়লে যেরকম করে পানি পড়ে, ঠিক রক্তগুলো এইভাবে রাস্তা দিয়ে পড়তেছিল, আর ওই আমাদের ভাইদেরকে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু এই নির্মমতাকে সেদিন দেখেছি, কেউ ভয় পায়নি। এই নির্মমতাকে, এই হত্যা জঙ্গকে, এই রক্তকে সকলেই সেদিন সাহস হিসেবে নিয়ে সকলেই সামনে দৌড়ে গিয়েছিল প্রতিবাদ জানাতে, প্রতিরোধ করতে। এরকম অসংখ্য ঘটনা রংপুরে ঘটেছে। রংপুর আন্দোলনের একটি হটস্পট ছিল, আন্দোলনের মূল কেন্দ্রবিন্দু ছিল উত্তরাঞ্চলের। তো এভাবেই হচ্ছে রংপুরে আমরা 35শে জুলাই আমরা রংপুরে বিজয় ঘোষণা করি।